السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم نحمده حمد الشاكرين ونستعينه استعانة المتوكلين ونستغفره استغفار المذنبين ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول ভালোবাসা রসুল আমার আলো রাশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কোনো কালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই এখানে ওখানে সব কানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মন হয় উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীরে শুধু তুমি দু চোখ জুড়ে শুধু তুমি এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই জীবনে মরণে তুমি ভরসা তুমি আমার সব তোমার ফিকির মন হয় তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অত্র এলাকার মুসল্লিয়ান কিরাম, ব্রাদারান ইসলাম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত মুসল্লি যুবক ভাইয়েরা, সম্মানিত মুসল্লি মুরব্বিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ছোট বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম সে মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, মহান দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই করে, যাচাই করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে পবিত্রতম জায়গা মসজিদে এসে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পানে সিজদায় অবনত হবার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সাবলীলভাবে বসবাসের সুযোগ প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা সবাই সজোর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি সালাম ও দুরূদ নিবেদন করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা ইনামদার তাজদার মদিনা হাবিব কিবরিয়া সরকার কায়নাত দো জাহানের সরদার আকা ইনামদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আজ আমরা ইসলামকে এ পর্যন্ত পেয়েছি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কেবলমাত্র ইবাদতের জন্য। এই কথাটা আমাদেরকে প্রতিদিন স্মরণ রাখতে হবে। স্মরণ না থাকলে স্মরণ আছে এমন মানুষের কাছ থেকে গিয়ে শুনতে হবে। আমাদেরকে গোলামি করার জন্য বানানো হয়েছে। আমরা সবাই দাস। কার দাস? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করা, গোলামি করা, এটা আমাদের জন্য বৈধ নয়। আমরা জাতি হিসাবে সিংহের জাতি। জাতি হিসাবে আমাদের পরিচয় গোলামের জিন্দেগি নয়। আমাদের জাতি হিসাবে আমাদের পরিচয় যেমন সিংহের পরিচয়, আমরা সিংহের জাতি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে সেই সিংহত্ব আমরা বাতিল করব না। আমরা কেবলমাত্র একজনের দাসত্ব করব। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছে আমার দাসত্ব করলে লাভ আছে, ক্ষতির সম্মুখীন হবে না। লাভ আছে। কি লাভ আছে? আমি আমার দাসত্ব করবে এমন বান্দাকে এমন পুরস্কার আমি দান করব বান্দার জীবনে কখনো কল্পনা করে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছে আমি জান্নাত দিব। কি দিব? আমল সালেহ করলে, ভালো কাজের অন্তর্ভুক্ত হইলে আমি বান্দাকে জান্নাত দান করব। তাহলে জান্নাত কেমন আমি কল্পনা করতে পারি। জান্নাতে আল্লাহ পাক নিয়ামত রাখছে। এখানে আল্লাহ পাক মধুর সাগর রাখছে, মধুর ঝর্ণা, নদী প্রবাহিত হচ্ছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের তলদেশে আল্লাহ পাক নদী রাখছে। ফ্রেশ পানি, ফ্রেশ মধু, ফ্রেশ দুধ, ফ্রেশ শরাব। যে শরাব আমাদেরকে দুনিয়ার বুকে হারাম করছে ওটা আবার ওখানে হালাল করে দিছে। তো ওই শরাব খেলে আবার মাথা ঘুরাবে এমন নয়। ওই শরাব খেলে অন্তরে এমন তৃপ্তি পাওয়া যাবে বান্দার দুনিয়ার কোন খাবারে এমন তৃপ্তি পায় নাই। সুবহানাল্লাহ। তাইলে আমি কল্পনা করতেছি মধুর সাগর হয়তো এমন হবে, তারপরে হচ্ছে দুধের নদী হয়তো এমন হবে, তারপরে শরাবের ঝর্ণা হয়তো এমন হবে। আমার জল্পনা কল্পনা, অনেক জল্পনা কল্পনার শেষ নাই। আবার আল্লাহ পাক বলছে যে সবচেয়ে নিম্ন ইমানদার আমি তার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাইলে এই জান্নাতের মধ্যে এটা যদি 10 দুনিয়ার সমপরিমাণ হয়, তাইলে এই জান্নাতের নিচে শরাবের নদী থাকার সম্ভাবনা আছে না নাই? থাকতে পারে না? এই ছোট্ট দুনিয়ায় যদি আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরপরে আরব মহাসাগর, ভারত মহাসাগরের মতো 7টি বড় বড় মহাসাগর এই দুনিয়ার বুকে মজুদ রাখতে পারে, তাইলে 10 দুনিয়ার সমপরিমাণ এক জান্নাতের ভিতরে আল্লাহ পাক হরেক রকমের নদী এই বান্দাদের জন্য প্রস্তুত করতে পারেন না? পারে, অবশ্যই। তাইলে আমার জল্পনা কল্পনা জান্নাত নিয়ে আসা না নাই? পাখি উড়ে যাচ্ছে, আমার চিন্তা, আমার ধারণা, আমার মনের একটি আকাঙ্ক্ষা হচ্ছে আমি পাখিটা খাবো। হাদিসের ভিতরে আছে যে বান্দা কল্পনা করছে আর সাথে সাথে একটি প্লেটে একেবারে ফ্রাই হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন খাওয়া শেষে হাড়গুলো এভাবেই প্লেটের উপর রেখে যখন এভাবে ছড়ে ফেলে, সেখান থেকে আবার জীবিত পাখি হয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে গরুর মাংস খাওয়ার ইচ্ছা হলে সেখানে চলে আসবে। অনেক ধরনের কল্পনা জল্পনা আমাদের অন্তরে আছে। তো জল্পনা কল্পনার এই জান্নাত নিয়ে জল্পনা কল্পনা কার অন্তরে আছে? যে মূলতই আল্লাহর দাসত্ব চায়, যে মূলতই আল্লাহ পাকের দাসত্বের উপর নিজের জিন্দেগি কাটাই দিতে পারে, যে দুনিয়াবি রূপ লালসা ইত্যাদিতে লিপ্ত থাকে, দুনিয়া তাকে ঘিরে ফেলছে, তাকে কিন্তু এই জল্পনা কল্পনা তার অন্তরে থাকবে না। তে সে চিন্তা করবে 24 ঘন্টা কিভাবে ক্ষমতাসীন হওয়া যায়, কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, কিভাবে মানুষের উপর কর্তৃত্ব দেয়া যায়, কিভাবে অন্য মানুষকে জুলুম করে তাকে আত্মসাৎ করে তার জমি দখল করা যায়। যাবতীয় সমস্ত কুকর্ম কুচিন্তা তার মাথার ভিতরে ঘুরপাক খায়। সে কিন্তু জান্নাত নিয়ে কল্পনা জল্পনা করবে না। আল্লাহ পাক বলছে আমার দাসত্ব করলে আমি তোমাদেরকে এমন জান্নাত দিব, বান্দা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার।
হাদিস দুই ধরনের। হাদিস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হাদিসে কুদসি, যেটা আল্লাহ পাক বলছে, আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, কিন্তু আল্লাহ পাকের আদেশ ছিল, যে আল্লাহ পাক মনের মধ্যে জানাই দিছে, যে এটা একটা ইলহাম করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটি মাসালা আল্লাহ পাক ইলহাম করে দিছে, জানাই দিছে, এটা বান্দাদেরকে শোনাইছে। আরেকটা আল্লাহ পাক সরাসরি রাসূলকে বলে দিছে যে এই কাজটা এরকম। তো তার ভিতরে একটা হাদিসে কুদসি, এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার মুত্তাকিন সালিহিন পরহেজগার বান্দাদের জন্য এমন যে জান্নাত আমি প্রস্তুত করছি, মা লা আইনুন রাআত, বান্দা কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই জান্নাতের নিয়ামত সম্পর্কে বান্দা কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বান্দা যদি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জান্নাত নিয়ে কল্পনা করে, তারাই কল্পনার 1000 গুণ ঊর্ধ্বে গিয়ে আমি এই জান্নাতকে প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। তাইলে এই জান্নাত কার জন্য? আল্লাহ পাকের দাসত্ব করবে, কেবলমাত্র তার জন্য এই জান্নাত বরাদ্দ। আর যে আল্লাহ পাকের দাসত্ব করবে না, আল্লাহ পাকের দাসত্ব না করে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাওয়া, যে একটি আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে, বেকুফি আকাঙ্ক্ষা, তার জন্য আল্লাহ পাক এই জান্নাত প্রস্তুত করেন। আল্লাহ পাক বলছে যে আমি অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। তাহলে জাহান্নামী মানুষদের আচার আচরণ এগুলো ভিন্ন, আর জান্নাতি মানুষদের আচার আচরণ ভিন্ন। জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা দুনিয়ার আমলের উপর ভিত্তি করে কেউ প্রমাণ করতে পারবে না। এটা আল্লাহ পাক নির্ধারণ করছে কার কপালে জান্নাত আছে আর কার কপালে জান্নাত নাই। যেমন একজন মানুষ জন্মের পর থেকে 90 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। কি করছে? 90 বছর ইবাদত করছে। সে নামাজ রোজা কালাম কোনোদিন ছাড়া নাই, তো মৃত্যুর আগে সে কালিমা ছাড়া মৃত্যুবরণ করছে। অর্থাৎ সে আল্লাহ পাকের অস্বীকার করে সে কোথায় গেছে? কবরের ভিতরে গেছে। তার জন্য জান্নাত আছে? নাই। আরেকজন হিন্দু, সে 90 বছর কি করছে? আল্লাহর নাফরমানি করছে। মৃত্যুর আগে সে 1 ঘন্টা আগে ঈমান আনছে। ঈমান আনার সময় এমন সময় ছিল, ওই সময় সে নামাজের ওয়াক্ত হয় নাই, নামাজও পড়তে হয় নাই, 1 ঘন্টা পর সে মৃত্যুবরণ করছে। হাদিসের ভিতরে আছে ওই মানুষটা এমন ভাবে মৃত্যুবরণ করলো যেমন ভাবে সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ পাক নির্ধারণ করবে। আমি যদি মনে করি যে আল্লাহ পাক যেহেতু নির্ধারণ করবে, তাহলে নামাজ মনে হয় পড়া লাগবে না। মানুষের ঈমান কিভাবে তাজা হয়? মানুষের ঈমান কোন কারণে তাজা হয়? ঈমান তাজা হওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়। 1 নাম্বার, নামাজ পড়লে মানুষের ঈমান তাজা হয়, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান তাজা হয়, আল্লাহর রাস্তায় দান সদকা করলে মানুষের ঈমান তাজা হয়, ভালো কাজের আদেশ দিলে খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করলে মানুষের ঈমান তাজা হয়। এখন ঈমান তাজা করার জন্য আমাকে নামাজ পড়তে হচ্ছে, রোজা রাখতে হচ্ছে, হজ করতে হচ্ছে, যাকাত দিতে হচ্ছে, ভালো কাজের আদেশ দিতে হচ্ছে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে আমার ঈমান তাজা রাখার জন্য। তো ঈমান তাজা রাখলে কি হবে? যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত আসতে পারে। নাকি নির্দিষ্ট সময় আছে? সময় আছে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মউত আসবে, 1 পা সামনেও যাওয়া যাবে না, 1 পা পিছনেও যাওয়া যাবে না। আমি দুনিয়াতে আগে এসেছি, কিন্তু আমার সন্তান আমার আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার সন্তানের সন্তান, তার মানে আমার নাতি আমার আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন হচ্ছে না? তাইলে যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত আসতে পারে। আমি ঈমান জিন্দা রাখতেছি, ঈমান প্রস্তুত করে রাখতেছি, মালাকুল মউত আসলে যাতে জিন্দা ঈমান নিয়ে আমি কবরে যেতে পারি। কথা বুঝতে পারছেন? জিন্দা ঈমান নিয়ে যাতে আমি কবরে যেতে পারি, এই কারণেই মূলত আমি নামাজ দোয়ার মাধ্যমে আমার ঈমান জিন্দা রাখতেছি। তার মানে বোঝা গেল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, কারোর কাছ থেকে মানুষদেরকে নিষেধ করে, যাবতীয় ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে নিজের জীবনকে পরিচালিত করবে, ওই মানুষটার কাছে মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসুক না কেন, তার ঈমান যদি তাজা অবস্থায় সে কবরে যেতে পারে, আল্লাহ পাক পরকালে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এইটুকু বলা যায়। এখন আপনি যদি বলেন জান্নাত জাহান্নাম নির্ধারণ আপনি কেন করছেন, আপনি জাস্ট এইটুকুই বলবেন যে আল্লাহ পাক বলছে আমলে সালেহ করলে জান্নাত দেবে। এই মানুষটা আমলে সালেহ করতেছে, হইতে পারে আল্লাহ পাক মানুষটার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। তো এই কারণে যেই জান্নাত আমাদেরকে দিবে,
সেই জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম মূল শর্ত হচ্ছে আমাদেরকে ঈমান জিন্দা রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান জিন্দা রাখা। ঈমান জিন্দা রাখার অর্থ হচ্ছে পরিপূর্ণ ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া। ঈমান জিন্দা রাখার অর্থ কি? পরিপূর্ণ ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের 5টি বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? 5টি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, অর্থাৎ তাদের ঈমান জিন্দা। মুমিন মানে চিন্তা করেন, কিছু মানুষের ঈমান মরা আর কিছু মানুষের ঈমান জিন্দা। বুঝলেন সেটা কেমনে সম্ভব? সেটা যদি সম্ভব না হয়, আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছে হে ঈমানদারগণ। কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, যারা ঈমান আনছে তাদেরকে বলছে। কাফারও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এরকম বলছে যারা কাফের তাদেরকে বলছে। আল্লাহ পাক বলছে ঈমানদারদেরকে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো। কিসের উপর? আমি আল্লাহ পাক তোমার সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মাউত দাতা, রিজিক দাতা। আমি আল্লাহ পাক তোমার প্রতি রাসূল প্রেরণ করছি। আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে লালন পালন করছি। আমি আল্লাহ পাকের একাত্মবাদের উপর বিশ্বাস স্থাপন করছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল, এটার উপর বিশ্বাস স্থাপন করে যারা ঈমান এনেছো, আল্লাহ পাক তাদেরকে বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কি বলছে? আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাককে কি করো? ভয় করো। আল্লাহ পাককে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করো। মানুষ আল্লাহ পাককে কেন ভয় করবে? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। মানুষ আল্লাহ পাককে ভয় করবে এই কারণে যাতে মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। ভয় করলেই সন্তুষ্টি অর্জন। সেটা কিভাবে? আপনি ভয় করে নামাজে যাচ্ছেন, যখন আযান দিছে আল্লাহ পাককে ভয় করে আপনি নামাজে যাচ্ছেন, তো নামাজে গেলে কে সন্তুষ্ট হবে? আল্লাহ পাক। এখন যদি আপনার ভয় না থাকে, আযান দিয়ে দিচ্ছে, আপনার ভয় নেই, আপনি নামাজের দিকে আসলেন না, তার মানে বোঝা গেল আপনার ভয় নাই, মানে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট নয়। আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট নয়। আল্লাহ পাক বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি করিও না? মুসলমান না হয়ে। তো আল্লাহ পাক বলছে তোমরা ঈমানদার, আবার বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কেমন কথা? ঈমানদারও বলতেছে আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটার অর্থ হচ্ছে শুধু ঈমান থাকলে হবে না, তাজা ঈমান থাকতে হবে। কথা বুঝতে হবে, তাজা ঈমান থাকতে হবে। তাজা ঈমান যাদের ভিতরে আছে তারাই হচ্ছে মুসলমান। তাজা ঈমান যাদের নাই, এমনি বিশ্বাস করে, এই বিশ্বাসের কোনো মূল্য নাই। এই বিশ্বাসের কোনো মূল্য আছে? নাই। আমি যদি বলি আমি আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ মহব্বত করি, আপনার এই ভালোবাসা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে, আপনার এই ভালোবাসা প্রকাশ পাবে রোজার মাধ্যমে, আপনার এই ভালোবাসা প্রকাশ পাবে হজের মাধ্যমে, আপনার এই ভালোবাসা প্রকাশ পাবে ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ, নিজে ভালো কাজের অন্তর্ভুক্ত হওয়া, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, যাবতীয় ইসলাম সমর্থিত কাজের সাথে সম্পৃক্ত থেকে আপনি প্রমাণ করবেন আপনি আল্লাহ পাককে কতটুকু ভালোবাসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করেন। এখন কথা হলো আল্লাহ পাক বলছে যে ঈমানদারদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। তার মানে বোঝা গেল ঈমানদার শুধু বিশ্বাসে ঈমানদার হলে হবে না, ইসলাম মুসলমান হওয়ার জন্য যে কর্মগুলো আছে সেগুলো সম্পাদন করার মাধ্যমে আমাদের ঈমান জিন্দা রেখে তারপরে কবরে যেতে হবে। এখন আল্লাহ পাক বলছে সেই ঈমান জিন্দা রাখতে আপনার 5টি প্রসেসিং করা লাগবে। 5টি বিষয়কে আপনার জীবনের সাথে সম্পৃক্ত রাখতে হবে। প্রথম নাম্বার বিষয়, কথাগুলো ভালো করে বুঝবেন। মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসলমান ঈমানদার যারা আছে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই ঈমানদারদের সামনে আল্লাহ পাকের কথা উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের কথা বলা হয়, তখন ওই ঈমানদারের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যখন আপনি কোন মুসলমানের সামনে আল্লাহ পাকের কথা বলবেন,
এই বান্দা আপনি যেই কাজের ভিতরে জড়িত আছেন এই কাজ থেকে আপনি বিরত থাকেন, যেই কাজের ভিতরে আপনি সম্পৃক্ত হয়ে আছেন এই কাজ থেকে বিরত থাকেন, কেননা আমার আপনার সব কিছু কর্মকাণ্ড আর শাহজিম থেকে তাকিয়ে আছেন কে? আপনি যখন কোনো মানুষকে এভাবে বুঝিয়ে বলেন, হে বান্দা আপনি যেই কাজের ভিতরে জড়িয়ে আছেন এটার থেকে আপনি দূরে সরে আসেন, কেননা আল্লাহ পাক আপনার কাজগুলো দেখতেছে। এইভাবে যখন আল্লাহ পাকের কথা কোনো মানুষের সামনে স্মরণ করা হয়, ওই বান্দার অন্তর যদি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, মনে রাখতে হবে ওই বান্দা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল আপনাদেরকে একটা ঘটনা শুনে। বনি ইসরাইলের যুগে একজন বান্দা ছিল, যেই বান্দা সব সময় আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত থাকতো, ঘুষ খেত, সুদ খেত, যাবতীয় সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে বান্দা লিপ্ত থাকতো। ওই বান্দার নাম ছিল কিফিল। কি নাম? কিফিল। বনি ইসরাইলের একজন মানুষ। সে নামে মুসলমান ছিল, কর্মকাণ্ডে কোনো মুসলমানিত্ব ছিল না, কর্মকাণ্ডে কোনো মুসলমানিত্ব ছিল না, কেবলমাত্র নামে মুসলমান ছিল, নামে ইমানদার ছিল, মুসলমান ইমানদার। ওই বান্দা সুদে ঘুষের সাথে সব সময় লিপ্ত থাকতো। সুদ ঘুষের কথা বলবো, রাগ করবেন না কেউ? তো এখন সুদ ঘুষের কথা তো আমাদেরকে বলতে দেয় না। হুজুরা যখন সুদ ঘুষের কথা বলে, হুজুর সুদ ঘুষের কথা বাদ দিয়ে শুধু নামাজের ফজিলতের কথা বলে না কেন? অনেক ভিডিও দেখা যায় এরকম। নামাজে আসার আগে সুদ ঘুষ বাদ দিয়ে আসতে হবে। সুদ ঘুষ নিয়ে যদি নামাজে আসেন, ওয়াল্লাহিল আযীম এই নামাজের কবুলিয়ত আল্লাহ পাকের কাছে নাই। ওই বান্দা সুদ ঘুষের সাথে লিপ্ত থাকতো, মানুষদেরকে টাকা দিত, যদি নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারতো ওই মানুষটার জমি দখল করত, বাড়ি দখল করত, অন্যায় কাজের ভিতরে জড়িয়ে থাকতো। আর তার সবচাইতে বড় অপরাধ ছিল সে এলাকার অসহায় মহিলাদেরকে সুদের টাকা দিয়ে নির্দিষ্ট সময় যদি টাকা ফেরত দিতে না পারে ওই মহিলার সাথে বেবিচারে লিপ্ত হতে বাধ্য করত। নাউযুবিল্লাহ। মহিলাকে বেবিচারের সাথে লিপ্ত হতে বাধ্য করত, অসহায় মহিলাদেরকে। একদিন তার কাছে একজন মহিলা আসলো, যে মহিলার কোনো টাকা পয়সা নাই। ওই মহিলা এসে বলতেছে, কিফিল আমাকে কয়েকদিনের জন্য কিছু টাকা ধার দাও, 2 মাস পরে তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। যখন মহিলার কাছে টাকা দিল, কিফিল বলতেছে, আমার শর্তের কথা নিশ্চয় মনে আছে, যদি টাকা ফেরত দিতে না পারো আমার সাথে বেবিচারে লিপ্ত হতে হবে। মহিলা এই টাকা নিয়ে চলে গেল। 2 মাস চলে যাওয়ার পরে মহিলা যখন তার কাছে আসলো, এসে বলতেছে, কিফিল তোমার টাকা আমি জোগাড় করতে পারি নাই। কিফিল বলতেছে, আমার শর্ত মতো আমার সাথে বেবিচারে লিপ্ত হতে হবে। যখন বেবিচারে লিপ্ত হওয়ার জন্য দুজন ঐক্যবদ্ধ হয়ে গেল, এমন সময় মহিলা রুমের ভিতরে ঢুকে গেল। কিফিল পিছন পিছন রুমে ঢুকে বাহিরে আওয়াজ আসে, মহিলা ফিলফিল করে কান্না করতে শুরু করে দিছে। মহিলা কান্না করতেছে। কিফিল ডাক দিয়া বলে, মহিলা তোমাকে তো আমি আমার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করি নাই, তুমি আমার শর্ত সাপেক্ষে আমার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য হয়েছো, আমার শর্ত সাপেক্ষে তোমাকে আসতে হয়েছে, কান্না করো কেন? সেই কান্না করে তোমার সাথে বেবিচারে লিপ্ত হবে, এই কারণে কান্না করি না, কিয়ামত দিবসে আমাকে বেবিচারিণীদের কাতারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কারণে মূলত কান্না করি। সুবহানাল্লাহ। বলছে কি, কিয়ামতের দিন আমাকে বেবিচারিণীদের কাতারে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই কারণে কান্না করি। এই কথা শোনার পরে কিফিল যখন আল্লাহ পাকের এই কথাটা শুনলো, মহিলাকে সাথে সাথে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় কিফিলের অন্তরে এমন ভাবে আঘাত করেছে, যাবতীয় সমস্ত অন্যায় কাজ ছেড়ে সে আল্লাহ পাকের কাছে তাওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই কিফিল ওই দিন রাতেই মারা গেল। ওই দিন রাতেই কিফিল, আল্লাহ পাক কিফিলকে নিয়ে গেল। এলাকার কোনো মানুষ তার ঘরে তার দাফন কাফনের কাজ করার জন্য যাই না, সবাই বলে সে অনেক খারাপ মানুষ ছিল, তার কাছে কেউ যাবে না। বর্তমান এলাকায় তো আপনারা দেখবেন, কোনো খারাপ মানুষ যদি মারা যায় মানুষ বলে কি, মরে গেছে ভালো হয়েছে, সে বেশি জ্বালাইছে, অতিরিক্ত জ্বালাইছে, এরকম বলে না? ঠিক তেমনি ভাবে কিফিলের বাসায় কোনো মানুষ যায় না। যখন এলাকার কিছু মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা যদি কেউ না যাই তার লাশ তো সেখানে পচে গেলে ধ্বংস হয়ে যাবে, আমরা যদি তাকে দাফন না করে হয়তো আল্লাহ পাকের কাছে ধরা খাবো, মুসলমান হিসেবে তার লাশ দাফন করতে হবে। কিছু মানুষ তার ঘরের ভিতরে গিয়ে দেখলো চৌকাটের ভিতরে আল্লাহ পাক লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আল্লাহ পাক কিফিলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চৌকাটের উপরে লিখে দিয়েছে,
আল্লাহ পাক কিফিলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিচ্ছে। কেবলমাত্র একবার আল্লাহ পাকের ভয় করছিল, আল্লাহ পাককে একবার মন থেকে ভয় করছিল। আল্লাহর কথা শোনার পরে আল্লাহ পাকের ভয়ে তার যাবতীয় সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে। এই কারণে মূলত আল্লাহ পাক ওই কিফিলকে ক্ষমা দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আল্লাহ পাকের কথা শুনবে, আল্লাহ পাকের যখন কথা তাদের সামনে বলা হয়, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত। বান্দা, তুমি যেখানে যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন, ঘরে থাকো, বাইরে থাকো, বাজারে থাকো, গাড়িতে থাকো, প্লেনে থাকো, আকাশে থাকো, পাতালে থাকো, সদা সর্বদা একজনের ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। জোরে বলেন, তিনি কে? বান্দা জেনে শুনে কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয় না। আর যদি বান্দা ভুল ক্রমে কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, বান্দা যেন সাথে সাথে এমন কোনো ভালো আমল করে যে ভালো আমলটা তার খারাপ কাজটাকে মুছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভুলে কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছি, সাথে সাথে এমন ভালো আমল করব যে ভালো আমলটা খারাপ কাজ থেকে মুছে দিবে। সুবহানাল্লাহ। সদা সর্বদা ভালার ভালো যে দিক আছে, সেই দিকটাকে আমরা সবসময় উপরে রাখার চেষ্টা করব, উপরে রাখার সবসময় চেষ্টা করব, ভালো দিকটা উপরে রাখলে। এই সময় আপনাকে সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মৃত্যু আমার নির্দিষ্ট সময় 60 বছর 70 বছর বয়সে গিয়ে যে হবে তার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। এজন্য ভালোর যে দিক আছে সেটাকে আমরা সবসময় উপরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুমিনদের প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ পাকের, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম ঘোষণা করা হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুমিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ তিলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বিভিন্ন কারিদের তিলাওয়াত শুনবেন। এখন তো অ্যান্ড্রয়েড সাইট মোবাইলের অভাব নেই, আছে নাকি? প্রত্যেক ঘরে 3-4টে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমরা কি করি? শাহরুখ খানের গান শুনি, সালমান খানের গান শুনি, এরকম আরো নর্তকী যারা আছে তাদের গান শুনি, হিন্দি গান, লাসাড়া গান, ফাঁসাড়া গান। এই একজন হুজুর বলে, এই ভিডিওর মধ্যে বলে, লাসাড়া গান, ফাঁসাড়া গানের তালে তালে আমরা নিজেদের জীবনকে গোল্লায় নিয়ে ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছি। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের পরিচয়, মুসলমানিত্ব আমরা ভুলে গিয়েছি। অ্যান্ড্রয়েড ফোন আছে। আল্লাহ পাক বলছে, কোরআন তেলাওয়াত শুনে তোমার ঈমান বৃদ্ধি পাবে। আমি গানের বিনিময় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের কারি, ওনার তেলাওয়াত শুনলাম। শুনে দেখেন কি মধুর চমৎকার তেলাওয়াত। যারা এই তেলাওয়াতের মধুত্ব, যারা এই তেলাওয়াতের চমৎকার যে ভঙ্গিমা, তেলাওয়াতের যে মর্ম যারা বুঝবে, তেলাওয়াতের সুর যারা শুনতে ভালো লাগবে, মনে করতে হবে তারাই পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে মুমিনদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? তারা যখন কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআন তেলাওয়াতের শোনার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। কে বলছে এগুলো? আমি বলতেছি। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করতেছে, কোরআনুল কারীমের কোন কথা অস্বীকার করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শুধু কোরআনুল কারীমের একটি কথা নয়, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোরআনুল কারীমের একটি জবর যদি অস্বীকার করে, ওই মানুষটা মুসলমান থাকবে না। এজন্য মুসলমান ইমানদার মুমিনদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সদা সর্বদা যে কোনো মুহূর্তে কেবলমাত্র একজনের উপর তাওয়াক্কুল রাখে, তিনি হলেন মহান আল্লাহ পাক, পরওয়ারদিগার আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনরা যখন কাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুমিনরা রিজিক তালাশ করে। মুমিনরা রিজিক তালাশ করতে গিয়ে, অন্বেষণ করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি করে না। রিজিক নিজেই ইনকাম করে, কষ্ট করে রিজিক তালাশ করে, রিজিক অন্বেষণ করে। আর রিজিক তালাশ করার সময় একজনের উপর ভরসা রাখে। জোরে বলেন, তিনি কে? এজন্য মুসলমান ইমানদার মুমিনদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা সদা সর্বদা একজনের উপর তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে। মুমিন বিপদে পড়েছে, আল্লাহ পাকের উপর ভরসা রাখবে। মুমিন সুখে দুঃখের ভিতরে আছে, আল্লাহ পাকের উপর ভরসা রাখবে। মুমিন যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন, আল্লাহ পাকের উপর ভরসা যদি বান্দা রাখতে পারে, সব সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা নির্দিষ্ট সময়ে
ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এরপরও মুমিন দাবি করে, তার এই দাবি মিথ্যা, তার এই দাবি মিথ্যা, তার এই দাবি ভুয়া দাবি, এটা কোনো ভিত্তিহীন দাবি। তার সে ভিত্তি ছাড়া দাবি করতেছে সে মুমিন। সে যে মুমিন সেটার যদি পরিচয় তার ভিতরে খুঁজতে যান, সর্বপ্রথম আপনি খুঁজবেন সে নামাজ পড়ে কিনা। মুমিন হিসাবে যাচাই বাছাই করার জন্য আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেই বিষয়টা হচ্ছে মানুষটা নামাজ পড়ে কিনা। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনদের যে বিষয়ে হিসাব নিকাশ নেওয়া হবে, সেই বিষয়টা হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করতেছে, ওয়াফাত গ্রহণ করতেছে, ঠিক সেই মুহূর্তে সর্বশেষ তিনি যে বাক্যটা বলে গেছেন সেটা হচ্ছে আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, তোমরা নামাজকে আমানত হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাইলে মুমিনদের 4th নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে। কোনো কারণে এদিক ওদিক হতে পারে, মানুষের ব্যস্ততার কারণে এদিক ওদিক হতে পারে, মানুষের অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। এগুলো মাসে একবার হবে, মাসে একবার, বছরে 2 বার, এরকম হইতে পারে। কিন্তু মুমিনদের সর্বপ্রথম যাবতীয় সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে যেটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটার নাম কি? সেটার নাম কি? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 5ম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদেরকে আল্লাহ পাক যেই রিজিক দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেই রিজিক এবং নিয়ামত থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আজকে তুতুরবিল, মধ্যম তুতুরবিল কবরস্থান সংলগ্ন জামে মসজিদের বার্ষিক সভা। আজকেই নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেওয়ার একটি মাধ্যম আপনারা খুঁজে পাবেন। মসজিদ মাদ্রাসায় দান করেন। মসজিদ মাদ্রাসায় দান করলে কি পরিমাণ লাভবান আপনি হবেন সেটা এখন বোঝা আসবে না, কবরে যাওয়ার পরে বোঝা আসবে। কেমনে? কিয়ামতের ময়দানে একজন মানুষকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, একটা উহুদের পাহাড় পর সমপরিমাণ সওয়াব তার সামনে উপস্থাপন করা হবে। কত পরিমাণ? উহুদের পাহাড় সমপরিমাণ। উহুদের পাহাড় যারা হজে গেছেন আপনারা দেখছেন নিশ্চয়, আমরা তো এখনো দেখি নাই, আমাদের সেই সৌভাগ্য হয় না। আল্লাহ পাক সবাইকে একবার হলেও মৃত্যুর আগে এই হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফ তাওয়াফের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই উহুদের পাহাড় সমপরিমাণ সওয়াবের পাহাড় আপনার সামনে উপস্থাপন করা হবে, আর আপনাকে বলা হবে, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেদ, আব্দুল রাজ্জাক, আব্দুল মালিক, এই সওয়াবের মালিক আপনি। সুবহানাল্লাহ। এই সওয়াবের মালিক কে? আপনি। সে বলবে, আপনিও কি কিয়ামতের ময়দানে মাঠে আমার সাথে ঠাট্টা করবেন? আমি এমনিতে মুসিবতে আছি, ইয়া নাফসি করে কুল পাই না। ফেরেশতা, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন, ঠাট্টা করতেছেন? ফেরেশতা বলবে, না, আজকে ঠাট্টা এবং মস্করা করার দিন নেই, আজকে ঠাট্টা মস্করা করার সময় নয়। এই সওয়াবের মালিক আল্লাহ পাক আপনাকে আপনার নামের সাথে বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সে চিন্তা করবে, ফিকির করবে, কেন আমি এত সওয়াবের মালিক হলাম? আল্লাহ পাকের কাছে জানতে চাইবে, ফেরেশতার কাছে জানতে চাইবে, আমি কোন কারণে সওয়াবের মালিক হলাম, একটু যদি এক্সপ্লেইন করেন, একটু যদি ব্যাখ্যা করেন, আমি খুশি হতাম। তখন সে বলবে, অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে, অমুক দিন, অমুক জায়গায়, অমুক ভিক্ষুককে, অমুক মিসকিনকে একটা টাকা তুমি আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করছিলা। আল্লাহ পাক ওই 1 টাকাকে তোমরা যেমন দুনিয়ার বুকে গরুর ছানা, গরুর বাছুর, ছাগলের ছানা, ছাগলের বাছুরকে লালন পালন করে 10,000 টাকার ছাগল যেমন, 10,000 টাকার গরু যেমন তোমরা 2 লাখ টাকায় বাজারে বিক্রি করো, আল্লাহ পাক তোমার 1 টাকাকে লালন পালন করেছেন। লালন পালন করতে 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 আজকে উহুদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। ওই বান্দা দিন কল্পনা করবে, জল্পনা করবে, কি করবে? হাই আফসোস, যদি আরেকটা টাকা বাড়াই দিতাম, যদি আরেকটা টাকা বেশি দিতাম, যদি 5টা টাকা দিতাম, 5 টাকার জায়গায় যদি 10 টাকা দিতাম, আমার তো টাকা পয়সার অভাব ছিল না, আমার তো ধন দৌলতের অভাব ছিল না, কেন আমি 1,000 টাকা দিলাম না? কেন আমি 2,000 টাকা দিলাম না? যদি আমি 1 টাকার বিনিময়ে 2টা টাকা যদি দিতাম, 2টা উহুদের পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার নামে লিপিবদ্ধ করতো, আমাকে জান্নাতে যাওয়া থেকে কেউ টাকাইতে পারতো না। সুবহানাল্লাহ। তাই মুমিন ইমানদার আল্লাহ রাস্তায় দান করবেন নাম পাওয়ার জন্য নয়। যদি পারেন, সম্ভব হয়, এখানে যে হুজুর নাম বলে, হুজুরকে গিয়ে বলবেন আমার নামটা বলার দরকার নেই, আল্লাহ অবস্থা দিচ্ছি, আল্লাহ পাক দেখলে হয়েছে। আল্লাহ পাক দেখতেছে না নাকি এখানে নাম বলে বলে দিতে হবে?
নাম বলা এটা একটা আমাদের একটা ঐতিহ্য হয়ে গিয়েছে, যেটা আমাদের কাছে একটা প্রচলিত বিষয় হয়েছে। কিন্তু আপনি যদি সেখানে নাম না বলাই দিতে পারেন, এটা আপনার জন্য আরো বড় বড় কপাল, আপনার জন্য আরো অনেক বড় কপাল। আল্লাহ পাক বলছেন, দিনে রাতে এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় সদকা করো। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি সদকা, এই দান যদি করতে পারি, কিয়ামতের ময়দানে আপনাকে কেউ জান্নাতে যাওয়া থেকে ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যে আমি 50,000 টাকার মালিক বা 50 কোটি টাকার মালিক, 50 লাখ টাকার মালিক, আমরা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসছে নাকি? আমরা কেউ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় চৌধুরী হয়ে আসছি, চেয়ারম্যান হয়ে আসছি, মাতাব্বর হয়ে কেউ আসছি? কেউ আসে নাই। সব এখানে এসে হয়েছি, যা হয়েছে এখানে এসে হয়েছি। এখানে এসেই আল্লাহ পাক আমাদেরকে দান করছে। আল্লাহ পাক সবসময় বলছে, বান্দা আমি যা দিছি সেখান থেকে দাও। কি বলছে? আমি যা দিছি, তুমি নিজে ইনকাম করছো এখান থেকে নাও। আল্লাহ পাক বলছে, আমি যা দিছি ওখান থেকে দাও। আল্লাহ পাক বলছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জ দাও। আল্লাহ পাক বলছে, আমাকে কর্জ দাও। তো আল্লাহ পাককে কর্জ দিতে বলতেছে, দুনিয়ার কোনো মানুষকে নয়। আল্লাহ পাক বলছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমার কাছে কর্জ দাও, কর্জে হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি তাকে এই কর্জে হাসানার বিনিময়ে কোটি লক্ষ গুণ বাড়াই, কিয়ামতের ময়দানে তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে কর্জ দিব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো সবাই? আল্লাহ পাকের কাছে আমরা সবাই কর্জ দিব। এই কর্জের বিনিময়ে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পই করে হিসাব নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টি গুণে গুণান্বিত হয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।